হাতি বাইসনের দেশে যেতে হলে আসতে হবে মানুষে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভ্রমণ কাহিনীতে তোমাদের স্বাগত। এবারকার ভ্রমণ বৃত্তান্ত শোনাবো অসমের মানস জাতীয় উদ্যানের। এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশে তোমাকে স্বাগত জানাতে এগিয়ে আসবে এই জাতীয় উদ্যানের হাতি। আর দেখা মিলবে জঙ্গলের বাইসান, গন্ডার, হরিণ, আরও কত কি। মানস সাফারি শুরু হতেই দেখা মিলল এক বিশালকায় উড়ন্ত কাঠবিড়ালির, যা চোখ ফেরায় না আর। সবুজে ঘেরা সুন্দর পরিবেশে দেখা মিলবে ময়ূর, ময়না, আরো অসংখ্য কত না পাখি। জঙ্গলের গন্ধ আর অনুভূতি তোমাকে অবশ্যই আকৃষ্ট করবে। এই উদ্যানেই দেখা মিলবে একমাত্র গোল্ডেন মাঙ্কি, যা অন্য কোনো জঙ্গলে দেখা মিলবে না। আর হাতির কথা তার বলবার নয়। এই জীবনে একসঙ্গে এত হাতি আগে কখনো দেখিনি, যা দেখে ভীষণ আনন্দিত, উৎফুল্লিত এবং ভয়ে আতঙ্কিত, যে কারণে ভালো করে ছবিও তুলতে পারিনি। এই অসংখ্য হাতির দলকে আমার ক্যামেরাবন্দি করবার জন্য আমি টাওয়ারের উপরের দিকে উঠছিলাম। এত হুড়োহুড়িতে আমি হাতিদের ছবি তুলতে পারিনি। আর বাইসান, তাও আবার 100-এর উপরে। এই জন্য বাইসানের মেলা এসেছি। আর সন্ধ্যা গড়ালেই বাইসন আর হাতির দল এক জায়গায় জড়ো হতে শুরু করল। আর এই দাতালটি আমাদের গাড়িকে বেঁকে 2 কিলোমিটার তাড়া করেছে। এই মানুষের জঙ্গলে পশু পাখির অফুরন্ত সম্ভার ছাড়াও একটা বিশেষ আকর্ষণ এই জঙ্গলের গভীরে রাত্রি যাপন করা, যার একমাত্র সুন্দর ঠিকানা মাথাঙ্গুড়ি ইকো কটেজ। এখানে থাকার একটা অনুভূতি আলাদা। জঙ্গলের একটি উঁচু টিলার উপরে একটি সুদৃশ্যমান কটেজ, পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর নদীতে স্নান করছে হাতির দল, আর নদীর ওপাশেই ভুটান, আর সামনে সবুজে অসংখ্য পশু পাখির ভান্ডার, আর প্রাণজোড়া হাওয়াতে বরফের মতন তুলো ভেসে বেড়াচ্ছে। এক মনোরম দৃশ্য। নমস্কার বন্ধুরা, ভ্রমণ কাহিনী অবলম্বনে আপনারা দেখছেন ব্লগ বাই অপূর্ব। আমাদের এই ভ্রমণ কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসা পেলে আরো অনেক অনেক ভ্রমণ কাহিনী আপনাদের দরবারে তুলে ধরবো। এই জঙ্গলের অন্ধরেই এক ছোট্ট ক্যানেল নদীতে কত কিছু সম্ভার, আর ব্যাঙেদের কনসাল্ট।
এও এক নতুন অনুভূতি। ভুটান ইন্ডিয়ার সীমানা আর সংলগ্ন বর্ডার, আমরা সেখানেই আছি। আপনারা আসবেন কি করে? হাওড়া থেকে গুয়াহাটিগামী যে কোনো ট্রেনে বঙ্গাইগাঁও নেমে যেতে হবে। বঙ্গাইগাঁও থেকে 30 কিলোমিটার মানস ন্যাশনাল পার্ক। পার্কের বাইরে অনেক হোটেল রিসোর্ট আছে। আমরা ভিতরে কটেজে ছিলাম, জঙ্গলের ভিতরে। সেখানে থাকতে গেলে আগে বুকিং করতে হবে এবং পাওয়াটা খুব অসম্ভব, এবং কটেজ পেলেও কোনো ভিআইপি এলে ছেড়ে দিতে হবে। আমার এবারকার ভ্রমণ সঙ্গী ছিল প্রীতম দা, মলয় দা, মেজদা, জ্যোতিবাবু ও আমি। এবার আমাদের বিদায়বেলায় বলবো, প্লিজ আমাদের ভালোবাসবেন, লাইক শেয়ার করবেন, জঙ্গলকে ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।